হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে বানাচ্ছি চিংড়ি মাছের টক তেঁতুল দিয়ে। তার জন্য দিয়ে দিলাম নুন আর এই দিয়ে দিলাম হলুদ। এবার এটা একসাথে মাখিয়ে ভালো করে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম মাছগুলো। চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নেব। টকটার জন্য লাগবে আমার তেঁতুল। আমার কাছে এই কালো তেঁতুল ছিল, এটাই আমি একটু ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে সেটা আমি একটু ভালো করে কচলে পাল্পটা বের করে নিচ্ছি। এই টকটা খুব ভালোই হয় খেতে, যেহেতু আমার মামার বাড়ি মেদিনীপুরে, তো ওখানকার এটা খুবই স্পেশাল একটা রেসিপি। মামা মাসি দুই বাড়ি থেকেই খুব ভালোভাবে এই টকটা আমি বানাতে ওখান থেকেই শিখেছি। তো তোমাদেরকেও তাই শেখাচ্ছি, খেয়ে দেখো, প্রচণ্ড টেস্টি আর ভালোও লাগে খেতে। এই দেখো পুরো পাল্পটা বের করে নিয়েছি, আর এই খোসাটা এটা দেবো না, এটা চিপড়ে ফেলে দেব। চিংড়ি মাছটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট হালকা করে ভেজে নিলেই হবে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, আর দিচ্ছি একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার রংটা চেঞ্জ হয়ে গেছে। এবার এই যে তেঁতুলের পাল্পটা, এটা দিলাম হলুদ গুঁড়ো, একদম সামান্য একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, সবকিছু ভালো করে একটু মিলিয়ে নেব। আঁচটাকে বাড়িয়ে দেবো যাতে এটা তাড়াতাড়ি একটু ফোটে। এটা ফুটছে, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এটা তোমরা যদি ঘন ঘন খেতে চাও তাহলে এইভাবেই রাখতে পারো, আর না হলে আমি একটু ঝোল ঝোল নেব, তো সেই জন্য একটু জল দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ চিনি, আর একটু লাগবে। চিনি আর নুনটা তোমরা আন্দাজ মতো দিও। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম, বাস ফুটলেই তৈরি হয়ে যাবে। দেখো কত সুন্দর ফুটে গেছে, টকটা রেডি। আমি এটা একটু ঝোলঝোলি রাখবো, সেই জন্য বাস। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। আর সবার লাস্টে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। এই দেখো টকটা রেডি, পুরো খাওয়ার সময় নিয়ে বসেও পড়েছি বাটিতে। কিন্তু এর মধ্যে এই যে একটু কাঁচা লঙ্কা মেখে খেলে বেশি নাকি টেস্টি হয়, তো যারা ঝাল খেতে পারো তারা খাবে। আজকের মতো এখানেই টাটা, আবার কাল দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।